ভিডিওটা শুরু করার আগে নাই নাই করে আমি প্রায় 1 সেকেন্ড দাঁড়াতে পারি, ক্যামেরাটা না ডাউন করে। হ্যাঁ, মানে নাই নাই করে আমি 5-10 মিনিট প্রচণ্ড পরিমাণে হেসেছি, প্রচণ্ড হেসেছি। অ্যাকচুয়ালি কী হয় জানো তো, যখন এমন একটা টপিক যখন খোদ আমার কন্টেন্টের মুখ থেকে শুনি, যখন ও বলে, হ্যাঁ, আর যাদের বিষয় ভাবছি তাদেরকেই উদ্দেশ্য করে বলে, মানে এত হাসি পায় আমার, মানে ভেবে, মানে অ্যাজ এ কমেডিয়ান ও কমেডিটা খারাপ করে না, বাট ওর আজকে সিরিয়াস কথাগুলোর মধ্যে থেকে এতটা সত্যি কথা ঝরে ঝরে পড়ছিল যেটাকে আমি সত্যি ইগনোর করতে পারি। দেখো, মানুষ হতে পারে আমরা অপোজিট পার্সোনালিটি, হতে পারে আমরা অপোনেন্ট পার্টি, হ্যাঁ, হতেও পারে যে ওই যে ও বলে যে ভিউজের জন্য সবাই আমাকে শত্রু, না, আমার শত্রুতার কিছু নেই, আমার কন্টেন্ট, তার নেগেটিভিটি দেখি আমি বলি, তাই না? তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যখন তার মুখ থেকেই যখন শুনি এমন এমন মানুষের কথা, আমার এত হাসি পায়। আজকে ঠিক সেই জিনিসটা হয়েছে। তো সেই বিষয়ে কিছু বলবো। সেই সব দিকে যাওয়ার আগে প্রথমে কিছু সিরিয়াস টপিক। আজ হচ্ছে 22 তারিখ, হ্যাঁ, মে মাসের সেই 22 তারিখ, যে 22 তারিখটা নিয়ে উথাল আর পাথাল হয়েছে এই ওয়াইটির বাজারে। তোমরা সবাই ভালো করে জানো এইরকম একবার উথাল পাথাল হয়েছিল 7ই ডিসেম্বর। আশা করি তোমাদের মনে আছে। এটা হচ্ছে MSL এর কেসের বিষয় বলছে। এই ডেটটাকেও কিন্তু হাইলাইট করে প্রচুর পরিমাণে মানুষ বলেছে বা যুক্তি দিয়েছে বা সেটার ভিডিও করেছে, কারণ কিছু হতে পারে 7ই ডিসেম্বর। বাট আমরা রেস্ট ইজ হিস্ট্রি, আমরা সবাই জানি যে অ্যাকচুয়ালি কী হয়েছে, কতটা হয়েছে। 7ই ডিসেম্বর কিছু হয়েছিল নাকি সেটাও আমরা কিন্তু জানি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি একটা জিনিস বরাবর মনে করি, আমার যারা খুব ক্লোজ তারাও ভালো করে জানে যে আমি যে কোনো বিষয় নিয়ে আগে থেকে উৎসাহ করতে পারি না বা কোনো রকম প্ল্যানিং করতে পারি না। প্ল্যানিং মানে ধরো এই যে যেমন ধরো দুর্গাপুজো একটা অনুষ্ঠান, হ্যাঁ, এই দুর্গাপুজোর সময় এরকম এরকম করবো, এটা করবো, পারি না। বাড়িতে বাচ্চাদের জন্মদিন হোক বা আমাদের কিছু হোক, আগে থেকে আমি প্ল্যানিং আমি কখনো করতেই পারি না। কারণ এটা আমি মেনে চলি যে যদি তুমি কোনো বিষয়ের উপরে আগে থেকে অতিরিক্ত উৎসাহ হয়ে যাও বা প্ল্যানিং করা শুরু করো, তারপরে গিয়ে যদি কোনো কারণে বিষয়টা না হয় না, তখন ভীষণ হার্ট হয়, খুব খারাপ লাগে। এরকমই এই 7ই ডিসেম্বর নিয়ে হয়েছিল। তারপরে এই 22শে মে 2024, যেখানটা গিয়ে একজন একটা নচ্ছার ক্রিয়েটার না, সরি, নচ্ছার ভিউয়ার্স আছে যে কিনা প্রত্যেকটা চ্যানেলে মুখ মেরে বেড়ায়। ভৌতিক, হ্যাঁ, ওর অরিজিনাল নামটা দিচ্ছে না, ভৌতিকই বলবো, কারণ এই হচ্ছে অতৃপ্ত আত্মা, যার আত্মা মানে বেঁচে থেকেও শান্তিতে নেই, আগামী দিনেও শান্তি পাবে না সে। তো এই প্রত্যেকের কমেন্ট বক্সে গিয়ে এই 22 তারিখটাকে হাইলাইট করেছিল। কিসের জন্য? যে এই 22 তারিখে কৃষাণু তার মায়ের কাছে যাচ্ছে। আজকে 22 তারিখ, আজকে সন্ধে মানে প্রায় রাত 8টা বাজতে চলে, কৃষাণু তার বাবার কাছে রয়েছে। এই যে বিষয়টা যারা নিয়ে এত উৎসাহ, এত হৈহুল্লোড় করেছে, তো তাদের মুখটা কি থেকেছে? থাকেনি। আজকে পুনরায় একজন আমাকে কমেন্ট করলো, তারপরে আমি দীপ্তিদির কমেন্ট বক্সও দেখলাম, টুকুদিও লিখেছে যে 8 তারিখ থেকে 15 তারিখের মধ্যে আবার কিছু একটা হতে চলেছে। ঠিক আছে, দেখো, আমরা এখানে ওয়াইটির ক্রিয়েটার, আমরা কন্টেন্ট ক্রিয়েট করছি, সেটা প্রেজেন্ট করছি। আমরা গণৎকার কবে থেকে হয়ে গেলাম আমি তো বুঝতে পারছি। এরকম আচ্ছা আচ্ছা গণৎকারের গণনা কিন্তু ভুল হয়েছে এই ডেট বিষয়ের ওপর, আইন বিষয়ের ওপর, প্রশাসনের কাজ। যখন যেটা হওয়ার সেটা হবে, ঠিক আছে? সঠিক যদি তার মা থাকে সেটাও কোর্ট বুঝবে, সঠিক যদি তার বাবা থাকে সেটাও কোর্ট বুঝবে। আর রেস্টেজ হিস্ট্রি আমাদের চোখের সামনে পরিষ্কারভাবে জলজল করছে, যেখানে যে বাচ্চাটা তার নিজের অত সুন্দর বাড়িতে রয়েছে, নিজের মানুষগুলোর সঙ্গে রয়েছে, তাকে শুধু শুধু এখান থেকে বার করে নিয়ে তার মায়ের ওই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে দেওয়ার মানে তো আমি বুঝতেই পারি না। বাচ্চা মা পায়, এক্ষেত্রে আমরা প্রত্যেকে কিন্তু চেয়েছি বাচ্চা যেন মাকে না পায়। বোঝাতে পারছি আশা করি। কেন সেটা দ্বিতীয়বার আমার রিপিট করার মতন ইচ্ছা কোনোটাই নেই। এবার কথা হচ্ছে, এই মায়ের কথা থেকে মনে পড়লো, বিগত 3 দিন হয়ে গেল তার কোনো ভিডিও আসছে না। তোমরা কি এই জিনিসটা লক্ষ্য করেছো? কি হতে পারে না হতে পারে, আমার চোখে পড়েনি, জানি না আজকে ভিডিও দিয়েছে নাকি, আমার কাছে নোটিফিকেশান আসেনি, তো জানি না কী হয়েছে, কী কারণের জন্য মা হঠাৎ করে চুপ হয়ে গেল। এটা কিন্তু ওই বৃষ্টি বা ঝড় ওঠার আগে ওই যে আকাশ যেমন গুম মেরে যায়, ঠিক সেই রকম, ঠিক সেরকম। আমি জানি না কী হতে পারে বা কী হতে চলেছে, আমার জাস্ট মনে হলো, মনটা ডাকলো, সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তার আগে বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে কিছু জ্ঞানের বাণী শুনলাম, কেউ কাউকে জ্ঞান দিচ্ছে, আর সেই জ্ঞানটাকে কীভাবে মুচড়িয়ে ছুঁড়ে মেরেছে তার মুখে, সেটাও আজকে দেখলাম, যে বিষয়টা নিয়ে হাসাহাসির কথা বলছিলাম। তো সেটা হচ্ছে নান আদার দেন আমার প্রাক্তন বোন, হ্যাঁ, আমার প্রাক্তন বোন, যে কিনা ভীষণ পরিমাণে আমার দ্বারা বিতাড়িত, ইগনোর হয়েছে, তাই না? ভীষণ ইগনোর হয়েছে গো, ভীষণ ইগনোর হয়েছে সে, এত ইগনোর হয়েছে, সেই জ্বালা সে যে কীভাবে মেটাচ্ছে। এক তো দুগ্ধপোষ্য, এই যে যারা বলে না, আমাকে তো শিখিয়ে দিয়েছিল, আমাকে কোনো সময় বলতে শুনবেই না যে আমাকে কেউ শিখিয়ে দিয়েছে, কারোর আন্ডারে যাবই না। এখানে সবাই নিজের মতন এসেছে, সবাই নিজের মতন ইন্ডিভিজুয়াল করবে ভিডিও, কেউ কারোর মাথার উপরে, তাহলে তো পোষ্য হয়ে গেল, তাই না মামা? হ্যাঁ,
আমি তো আমার জোনাইয়ের সাথেও সন্তানের মতন তুলনা করি, মানে তুললো আমার কাছে আমার জোনাই। সেখানে একটা জলজান্ত মানুষকে পোষ্য বানিয়ে রাখবো, এটা কেমন একটা বিষয় হয়ে যায় না? তো যাই হোক, আমি নাকি কাউকে পোষ্য বানিয়ে রেখেছিলাম, তার মাথায় আর এই বর্ধমানের পোষ্য চুপ করে রুটি ছুঁড়ে দিয়েছি, মামা আমার শো না, রুটি ছুঁড়ে দিয়েছি, ও নাকি খেয়েছে। তা বলছি, এত যে আমার শিখিয়ে দেওয়াতে সে ভিডিও করেছে, আমাকে কমিশন কিছু দেয়নি তো। আমার কাছে তো কমিশনটা তো প্রাপ্য। আজকে যে নাকি মানে আমি শিখিয়ে তাকে দিয়েছি, তাহলে তো আমাকে সে তার কাছে তো আমার একটা কমিশন প্রাপ্য, সেটা তো দেয়নি কখনো। হ্যাঁ না, আমি যাকে কখনো বলেছি এই আমার ওই ভিডিওটা করলে আমি তোমাকে টপিক দিলাম, আমি তোমাকে বলে চলেছি, কমিশন তো একটা দরকার, মনে পড়ে? মনে পড়ে? তো তাকে এখন আমি শিখিয়ে দিই না বলে সে নাকি এখন গেছে আমারই কন্টেন্টকে প্রচণ্ড পরিমাণে সে বুঝতে পেরেছে সে যে কী ভুলটা করেছে। অ্যাকচুয়ালি না, এই ঘটনাটা ঘটেছে আজ থেকে বেশ কয়েক মাস আগে। একদিন সন্ধেবেলা লক্ষ্মী পুজোর দিন, আমার মনে আছে গত বছর লক্ষ্মী পুজো এক্স্যাক্টলি সেটা দিনটা বাড়িতে আমার মা লক্ষ্মীর পুজো, কিন্তু সেদিন যে কী দিন গেছে আমি জানি। তো এরকম নাকি এই আমার প্রাক্তন বোন একটা লাইভ করে সেখানে আমার নামে খুব ভালো ভালো কথা, জানো না ও সুকে কত ভালোবাসে, সবার এসে বলতে পারে না কত ভালোবাসে। হ্যাঁ, ওর নামে না গণেশ ঠাকুরের সামনে লাড্ডু দিয়েছিল। দেখো, কেউ যদি কারোর সন্তান কামনার্থে, কারণ আমি বরাবর চেয়েছি যে সুয়ের কোল ভরুক, ঠিক আছে? আজকে আমার এই ভিডিওটার সাথে কজন সহমত হবে আমি জানি না, যেটা ফ্যাক্ট আমি সেটা বলছি। আমি বরাবর চেয়েছি ভরুক, কারণ যতক্ষণ না প্র্যাকটিক্যালি বুঝবে ততক্ষণও বুঝতে পারবে না একটা বাচ্চার মায়ের বা বাপের কতটা জ্বালা। ও গাধিতে এটা বোঝে না যে বাচ্চা যখন বাড়ি থেকে বাইরে থাকে বাবা মার এরকম হৃৎপিণ্ড শুকিয়ে যায়, আকাশে মেঘ পড়েছে, চমকেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, সন্দীপ কেন ভয় পাচ্ছে সেটাকে ও সন্দীপকে ফাট্টু বলে তুলনা করছে, কিন্তু ওর মাথায় একবারও আসেনি যে তার সন্তানটা বাইরে রয়েছে। সেই চিন্তায়ও এই কথা বলছে। আমরাও বলি যে বাবা বৃষ্টি হোক, ঝড়, মেঘ গর্জন, বিদ্যুৎ চমকানো, বাজ পড়া, এগুলো যেন না হয়। এটা ফ্যাক্ট। এগুলো বোঝার ক্ষমতাও নেই, আর এটা এটা কোয়াইট ন্যাচারাল। আমার কাছে যে জিনিসটাকে আমি সেটার মর্ম বুঝবো না যতক্ষণ না সেটা আমি পাবো। তো এই কথাটা এই আমার প্রাক্তন বোন জানতো। এই জিনিসগুলো কিন্তু মানে যথেষ্টভাবে ও মানে একবার সে আমার কল রেকর্ডিংও শুনিয়েছিল, তোমরা জানো, হ্যানা ত্যানা নানান রকমের অনেক কিছু ও করেছে। তো এগুলো এখানে আলোচ্য বিষয় না, বিষয় হচ্ছে সেই লাইভে বসে ও এমন প্রিটেন্ড করছিল সবার কাছে আমাকে যে বাবা সুয়ের প্রতি আমি এতটাই কনসার্ন, এতটাই আমার ভালোবাসা, হ্যাঁ মানে এমএসএল এর প্রতি সবটাই আমার ফেক, এরকম একটা ও প্রিটেন্ড করার চেষ্টা করছিল। হঠাৎ করে এই মেয়েটি যখন অন্য একদিকে চলে গেল, সেটা সম্পূর্ণ তার কন্টেন্ট ছিল, কিন্তু আমার রুচিতে বাদে আমি তাদেরকে নিয়ে কথা বলি না। যে প্রীতম, রিমি, ঝিমি, দিশানি, পিঙ্কি পাল, এদেরকে নিয়ে আমি কিন্তু কথা বলি না। আমার লাইভে এসে পিঙ্কি পাল আমাকে কমেন্ট করেছিল তোমার সাথে একটু কথা আছে, আমি কিন্তু বলিনি, কারণ আমি চাই না। কিন্তু ও কিন্তু সরে গেছিল অনায়াসে আমাকে আর কাবেরীকে কাটিয়ে। ইগনোর, এই যে বড় বড় কথা না, ইগনোর যে ও আমাদের থেকে হয়েছে, আমি আর কাবেরী হয়েছি ওর থেকে ইগনোর। ও ফোন করতো না, ফোনে টাইম পেতো না, ফোন উঠলে পরেই যে কখনো যখন কথা হচ্ছে দাঁড়াও এখানে একটা ফোন আসছে, যাই, চলে গেল। কারা না, ওরা ফোন করেছে। ও প্রায়োরিটি যেখানে দিয়েছে সেখানে। যখন ওখান থেকে গাতন খেয়ে যখন বেরিয়ে আসলো, ও এক্সপেক্ট করলো ওকে নিয়ে তু করতে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। তার মানে এটা না যে তোমাকে অপছন্দ করছি বা কিছু না, তোমার রাস্তা তুমি বেছে নিয়ে বেরিয়ে গেছো দুগ্ধপোষ্যর মতো। যদি আমার আন্ডারেই তুমি কাজ করতে তাহলে অত সহজে তুমি বেরিয়ে যেতে পারতে না, তোমাকে আমি বেরোতেও দিতাম না, তুমি বাধ্য শুনতে, তাই না? কিন্তু আজকে যেভাবে এই দালাল ওকে ধুলো একদম জায়গা মতো, ও জ্ঞান মারতে বসেছে সুকে। তুই আগে নিজে অ্যাপ্লাই কর, তুই যেটা করে এসেছিস তুই নিজে পালন করেছিস। হ্যাঁ, ও বলুক না যে চুলের মুঠি ঝকিয়ে একবারে, তাহলে তো পিঙ্কি পালের কোলে গিয়ে যখন উঠেছিল তখন একদম ওর ঝুটকি ধরে নামিয়ে নিয়ে আসতাম পিঙ্কি পালের কোলে। আমার কোনো দায় পড়ে না, যার কন্টেন্ট ও বেছে নিয়ে নিজে মুখ মারতে গেছে, আমার দেখার দরকার নেই। আজকেও জ্ঞান মারতে বসেছে সুকে, সেটারও একটা রিজন আছে যে যা হয়েছে ভেতরে ভেতরে চুপচাপ সারটা নিতে পারতে। কেন? কারণ এই যে না দেন দালা, যার কিনা হাতে ঘা লাগলে সে সমস্ত বিষ উগড়ায়, ও কিন্তু সমস্তটা একটা ঢেলে দিচ্ছে। আর টিনের বিষয় এত ভেতরকার ইনফরমেশন এমনভাবে ও দিয়ে দিচ্ছে, ওর হয়ে যাচ্ছে বিষয়বস্তুতে গন্ডগোল। আরে মা বাচ্চাকে পাবে না এইসব কথা কেন আবার এখানে বলতে যাচ্ছে রে বাবা? আমরা লড়ছি একটা বিষয় এগেন্স্ট পার্টির সাথে, এ আবার মাঝখান দিয়ে কোথা দিয়ে বলে দিচ্ছে। এর প্রবলেমটা হচ্ছে এইখানে, বুঝতে পেরেছো? এর প্রবলেমটা হচ্ছে এইখানে। এই জন্য একে বলছে চুপচাপ সালটে নিতে। ও সব চুপচাপ সালটায়, নিজের ক্ষেত্রে সেটা করেনি, কিন্তু তখন হাই করে হ্যাঁ আমার প্রাক্তন দিদি, তার মর কেবিনে বসে, তার ছেলেরা ভালো স্কুলে পড়ে, বলেই গেছে। আমাকে সবাই এসে প্রশ্ন করতে কী হয়েছে, আমি মরণ দশা আমি নিজেই জানি না। আর যেদিন থেকে ওর টনক নড়েছে, যেমন সন্দীপ যেমন টিমকে স্ট্রাইকটা দেওয়ার সাথে সাথে ওর টনকটা নড়েছে, হিংসতা পরায়ণ হয়ে পড়ে গিয়ে এখন বাচ্চা চাই করে লাফাচ্ছে। এক্স্যাক্টলি সেই লক্ষ্মী পুজোর দিন ওই লাইফটা করার পরে আমি চিৎকার মেরেছিলাম ওর উপরে যে আমার ভালো দয়া করে তোমাকে করতে হবে না, আমার ভালো করতে হবে না। আমি তো তোমার ভালোই চাইছিলাম, আমি বলেছিলাম চাই না তোমার ভালো, আমার ভালো করতে হবে না, তুমি তোমার মতন চলো। হ্যাঁ, চিৎকার মেরেছিলাম। আর ওই যে চিৎকারটা মেরেছিলাম ওর উপর ফার্স্ট টাইম, যদিও বা ফার্স্ট টাইম,
সেটাকেও মনে করেছে যে ওরে বাবা আমার উপরে চেঁচালো, সেই দিন কিন্তু ও কিচ্ছু বলেনি, চুপ করেছিল। সেইটাকে মনের মধ্যে বিষের মতন বাড়িয়ে গেছে। আমার ভালো তোমাকে চাইতে হবে না, তুমি তোমার ভালোটা চাও, তারপরে ও নিজের অরিজিনাল রূপ দেখালো, তারপরে তো যেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, তাতে আমার কিচ্ছু ফারাক পড়ে না, ঘন্টা। বুঝতে পারছি? কারণ ছ্যাঁচড়ামি করলে ছ্যাঁচড়ামির জায়গায় হোক, শত্রুতার জায়গায় হোক, আমরা সেখানেই দাঁড়িয়ে আছি। ও আমার অপছন্দের পাত্রী, আমি ওর অপছন্দের পাত্রী, সেই জায়গাতেই দাঁড়িয়েছি। কেউ কাউকে চাটার প্রয়োজন জীবনেও আসবে না, আর কোনোদিন আমরা যাইও নি। যার এগেনস্টে তার এগেনস্টে, হ্যাঁ বলবো না, ভালো না লাগলে তার এগেনস্টে কথা বলবো না, সেটা আলাদা বিষয়, সাইড করে দেবো, কিন্তু কেউ কাউকে চাটতে যাবো না। যে স্বভাবটা ওর আছে, ও হালিকা বেঙ্গের নাম এমনি পায়নি, একবার এদিকে লুড়কায় ওদিকে লুড়কায়, কারণ কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই, ভঙ্গুর শির দ্বারা। বুঝতে পারছি? চলো, অনেক বলে দিলাম। আজকে আবার লাইভ করবো, গাদির মতন কথা বলে যাই হোক, আলাদা বিষয়। এইবার কথা হচ্ছে, সন্দীপ বলেছে যে মুখ না দেখিও কিন্তু এই যে টাইলস হ্যানা ত্যানা মার্বেল সব বসেছে। প্রথম তো সন্দীপ বাড়িঘর A1, আজকে ফল সিলিংটা যেটা দেখিয়েছে একদম A ক্লাস দেখিয়েছে। A ক্লাস দেখিয়েছে, কেন বলবে না? বস্তা পচা ডায়লগ, কিসের বস্তা পচা? তুই যদি ভেতরকার খবর এখন এনে দিতে পারিস তো বস্তা পচা কথা তো তুলতেই হবে, কারণ পুনর্মিলনের একটা বার্তা তুই দিচ্ছিস। নারাজ সন্দীপ, নারাজ, নেবে না, ফেলে দেওয়া থুতু সন্দীপ আর চাটবে না, স্বাভাবিক। প্রথম অনেক কাকুতি মিনতি আহ্বান জানিয়েছে ফিরে আসার জন্য, কিন্তু যেখানে আছে সেখানেই সে পড়ে থাক, সে বেছে নিয়েছে। সন্দীপ বেছে দেয়নি তাকে, সে নিজের সেই লাইফ বেছেছে। যে নিজের লাইফটা ওইভাবে বেছে নিয়েছে তাকে তার লাইফে ছেড়ে দেওয়া বেস্ট। সেখান থেকে আর তাকে ঘাটানোর দরকার নেই, আর ফিরে আসারও দরকার নেই, আর ওর ওই মুখও নেই। কারণ সবাই মন্দিরা সোমনাথ হয় না, প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা। হ্যাঁ, যখন এখানে মন্দিরা সোমনাথ এখন সংসার করছে সেখানে আর বলার কিচ্ছু নেই, কিন্তু যখন বলার প্রয়োজন ছিল তাদেরকেও কেউ ছেড়ে দেয়নি, ঠিক আছে? আর পড়ে রইল সন্দীপের কথা। সন্দীপ সবটা করেছে, হ্যাঁ অবশ্যই করে, এটা ঠিক যে হ্যাঁ ট্রেন্ডিং টপিক তো বটেই, হ্যাঁ সেই সময় ভিউজ বেশি হয়েছে, আর্নিংও বেশি হয়েছে, বাট হ্যাঁ তা না হলেও কিন্তু এই বাড়ি কিন্তু হতো, একটু দেরি হলেও এই বাড়ি হতো, কারণ বাড়ির অর্ধেক স্ট্রাকচার তো উঠেই গেছিল, ঢালাই মালাই তো হয়েই গেছিল, তাই না? হয়ে গেছিল, এখন তো ভেতরের খালি ডেকোরেশন হচ্ছে, তো সেটাও হতো। ট্রেন্ডিং টপিক দেখ সবার ক্ষেত্রে সমান, আজকে ট্রেন্ডিং টপিক আছে বলে আমরা সবাই দুটো করে ভিউজ কামাচ্ছি, টপিক যখন থিতিয়ে যাবে সবাই থিতিয়ে যাবে, আবার যখন নতুন টপিক আসবে। কিন্তু কোনোদিনও এটা না যে আজকে যে বেরিয়ে গেছে তাকে আমাকে পুনরায় এই বাড়িতে আনতে হবে, ঠিক আছে? তুই আগে খোঁজ লাগা যে বিগত 3 দিন ধরে সে ভিডিও না দিয়ে কেন বসে আছে, এই বিষয়টা দেখ। তো চলো বন্ধুরা, এইটুকুই আমার বলার ছিল যে গণৎকার হয়েও না, যেটা যখন হওয়ার সেটা তখন হবে, কেউ বেশি লাফিও না। তারিখ পে তারিখ, একটা 22 তারিখ গেল, এখন 8 তারিখ 15 তারিখ, তো এরকম ডেট পড়তেই থাকে। এটাই আমাদের ভারতীয় আইনের যে দুর্দশা বলো, দুরবস্থা বলো, এটাই ফ্যাক্ট। এটা আজকে এরকম আছে, খুব লাকি যারা হয় যে তাদের খুব অল্পেতে কেস সলভ হয়ে যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটাই হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর দ্বিতীয় কথা আর কি বলবো, যে ভালো লাগলো আজকে। আর দালাল তো নিজে আজকে স্বীকার করলো যে কি পরিমাণ ও ইগনোর হয়েছে, হ্যাঁ তাই ও চাইছে যে না বাচ্চাটার একটা সুস্থ পরিবেশ। অবাক লাগে না, কারণ এই কথাগুলো 9টা মাস ধরে আমরা রিপিটেডলি বলে যাচ্ছি, আর 9টা মাস ধরে টিনের অন্যায়গুলোকে রিপিটেডলি চাপা দিয়ে যাচ্ছে, ঢেকে দিয়ে যাচ্ছে। আজকে যখন নিজের হাতে ঘা লেগেছে, একদম নর্মালি যেটা অরিজিনাল জিনিস সেটাই বেরিয়ে এসেছে, তাই না? তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।